Mango Paints, color of joy. হ্যাঁ, টাকা দিতে রাজি হয়েছে, এটা গুড নিউজ, বাট এতগুলো টাকা আমরা তার কাছ থেকে নিব, এই টাকাটা ফেরত দিব কিভাবে? যদি এইটা বিশ্বাস করেন যে আপনার আব্বা আম্মা আপনার জন্মের আগে বিবাহ করছিল, তাহলে আপনার এইটাও বিশ্বাস করতে হবে যে 1990 সালে অনূর্ধ্ব 14 বাংলাদেশ বনাম ব্রাজিলের যে খেলা হয়েছিল ডানা কাপে, এবং সেটা হয়েছিল সুইডেনে, সেইখানে ব্রাজিল প্রথম 7-7টা গোল। আর তারপর ইলিশ আর চিংড়ি দুইটাই আমার সমান ভাগে চলে, কোনো ঝামেলা নাই। তবে বোয়াল মাছের ঝোল হইলে আর কোনো কথাই নাই। হ্যাঁ, ঘি দিয়ে রাখবেন, গরম ঘি, গরম ভাতে মাইকে একটা অন্য রকমের একটা গন্ধ আসে। এখন তোরা কেটা কি খাবি ক? ওই কেমন গরু রেজালা এই মই ছাগলের কই দেব না খাও। এই দাদু মরলে কি এটা কয়েকটার বস্তু বলে হইলে ভালো হইবে বুঝছেন? মোরে গরুর পায়া দিলেই হইবে, নলায় যদি একটু জোর পাই তাহলে গোল দুইটা বেশি দিতে পারবে। আর হগলডি যে খাইবে মুই তো খামুই, লগে মোর লগে একটু ডেজার্ট রাখবেন, আইসক্রিম, দই, মিষ্টি এগুলা। শোনাটা কোনো সমস্যা নাই, আইনারা বিয়ে মিলে যা কইছুন বেগটাই আছে, খালি আমার যাও না রাহন অতনি সময় এলে হইব। বুঝছো, খাইতে হইবে কিন্তু জোলার খাওয়াই বেড়া। আইসি ডাকা, যে যা পারবি খাবি, দরকার ওনার খাইয়ে ওনার বিনাশ করে থাকিয়ে দিবি। আইসা পড়েন ফিলিয়ার ভাইরা পড়েন। এই তুমি কি করো? দাও, তুমি ঘরে যাও, আমি দেখতেছি ওদের। যাও, জি সুন্দরী রেখাও এনজে মেহমান তো। তুমি যাও। সায়া কি দেখতেছেন? আজকে রাত্রে এইটাই খান, নাম জানেন? লেটা খিচুড়ি। আজকে রাতটা এটা খেয়ে পার করেন, কাউকে দেখি সকালের নাস্তায় আপনাকে কি খাওয়াইতে পারেন। রেজালা, এই আছে এই আছে মোর কপালে। রেজালা খাইয়া মুই গোল দিতে পারবো না। তুমি গোল দে জায়গায় বই কিনতেছো, এই নেবো এই দেও। যারা বাঁচতে চাও হেরা খাওয়ার, যারা মরবা তারা যাইয়া শুয়ে পড়ো। ফ্যামিলি খিদে লাগবে, মোর একটু দেও তো। এক লগে খাই। এন থো মুই চামচ দি খাবো, রাতে খাইতে আল্লাহ বানাল্লা এই খাওয়ার লাগে বলে মুই বরিশাল কোনে আইছি। মোর বরিশালই তো ভালো আসলে। ওরে আল্লাহ, বেশি কথা কইও না। আরে মানান ভাই, কেমন আছেন? কি হইলো, এভাবে তাকায় আছেন কেন? মনে হয় যে আমার জীবনেও দেখেন নাই। না না, জীবনে তো তোমার অনেকবার দেখছি, কিন্তু এই পুরো তো আর এই ড্রেসটা আমি তোমার দেই নাই। ও এই জার্সি, ও আমি তো দল বদল করছি, আমি এখন আর আর্জেন্টিনা করি না, আমি এখন ব্রাজিল করি। কি কইতাছ তুই? আরে আমি সরি হইছি কি মানে তোমারে আমগো দল ব্রাজিলের চাকরি পড়া দেখে আমি নিজেরা সামলাইতে পারি না, লিগা আমি তোমার ধরা ধরতে গেছি, আমি সরি বলছি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি যে আপনি এটা আবেগে করছেন। আমি মাইন্ড করি না, আর আমি এমনিও ডোন্ট মাইন্ড গার্ল। জানো তুমি কিন্তু আজকে আপনার উপর আমার পুরো অবাক করে দিচ্ছি, বুঝছো? এতদিন যখন তুমি আমার সত্য হান্নার লাগে চলতা না, তখন ওর যে আর্জেন্টিনা ভেন্ডি পোলাগর জার্সি গায়ে দেওয়া চলতা, তখন বিশ্বাস করো আমার কুকুর যেমন যে পুরো জৈল আঙ্গার হয়ে যেত, বুঝছো? আজকে তুমি আমাকে দলের
জার্সি গাই দিস আচ্ছা ঘটনা কিন্তু বুঝলে কত আরে আসলে আমি তো এতদিন বুঝি নাই যে যারা আর্জেন্টিনা করে তাদের মাথায় গোবর দিয়ে ভরা, আর যারা আর্জেন্টিনা করে তারা হলো বেইমান। কোনো বেইমানের সাথে আমি থাকতে রাজি না। জোস জোস ওয়েলকাম ওয়েলকাম হলুদ পাখির টিমে তোমার ওয়েলকাম। আজকে তা তুমি সবসময় আমগো দলের এক কাজ করো বুঝছো। আমি নগদে আমি তোমার আমগো নেত্রী আছে না নেইমার কাছে চলে মানে মানজির আপার লগে যা তোমার মনে গেছে দিমাও। আচ্ছা আচ্ছা। আরে কি সৌভাগ্য আমার, আমাকে রহিমা বলল যে আমার বাড়িতে নাকি আর্জেন্টিনার বাড়িতে থাকা ব্রাজিলিয়ান সাপোর্টার আসছে। সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। মা আছি, কোনো রকম আছি। মা আমি তোমার কাছে আসছি, আমি না সকাল থেকে কিছুই খাইনি, প্রচণ্ড লেভেলে ক্ষুধা লেগেছে মা। আমাকে বাসাতে মানে খাবারও দেওয়া হয়নি। আল্লাহ, মানে কি বলেন? আই রহিমা, নাস্তা রেডি করতে এখন তো অনেক সময় হয়ে গেছে, আপনি খান নাই মানে? না মানে খাবার আমাকে দিয়েছিল, কিন্তু মা আমার সামনে থেকে না খাবারটা কেড়ে নেওয়া হয়েছে। কি বলেন? মানে খাবার কেড়ে নিয়েছে কেন? আচ্ছা তার আগে বলো, তোমার বাবা মা নেই, ওনারা কোথায়? আরে আব্বু অফিসে আর আম্মু তো ব্যাংকে জব করে, আপনি তো জানেন নরসিংদীতে পোস্টিং, ওই থার্সডেতে আসে সানডেতে চলে যায়। আপনি কি হয়েছে আমাকে একটু বলেন তো। ও আসলে ক্ষুধার জ্বালায় আমি সব কিছু ভুলে গেছি মা। মা ব্যাপারটা হয়েছে কি যে আমি তো ব্রাজিলের সাপোর্টার, ঠিক আছে? তো আমার বাসায় নিয়ম করেছে যে আমার ছেলে আর আমার ওয়াইফ যারা ব্রাজিলের সাপোর্ট করবে তাদেরকে খাওয়া দিবে না। আমি তো মহা মুসিবতে পড়ে গেছি, আমার সামনে খাবার, অথচ এই সংসার আমি চালাই, আমি সব কিছু করি, অথচ থালা আমার সামনে থেকে কেড়ে নিচ্ছে। বলো এটা কি যায়? হোয়াট? হ্যাঁ। ও মাই গড, এটা তো ক্রাইম আঙ্কেল। আপনি একজন ব্রাজিলের সাপোর্টার, এটা তো সরাসরি ক্রাইম। আপনার উপরে তো সরাসরি হামলা করা হচ্ছে। কিভাবে একজন ব্রাজিলের মানে সাপোর্টারের কাছ থেকে খাবার কেড়ে নেয়, এগুলো খুবই অন্যায়। এটার বিরুদ্ধে একটা কিছু করতে হবে আঙ্কেল। অবশ্যই মা, আমাদের সবাইকে যারা আমরা ব্রাজিলে সাপোর্ট করি তাদের সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে ব্রাজিলের সাপোর্টার আছে, অথচ আর্জেন্টিনার সাপোর্টারটা কি করে? ব্রাজিলের সাপোর্টারদেরকে কোণঠাসা করে রাখে, তাদেরকে খেতে দেয় না, নির্যাতন করে, অমানসিক টর্চার করে। এটা যেভাবে হোক বন্ধ করতে হবে। এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার করতেই হবে। ইউ আর রাইট আঙ্কেল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আপনি টায়ার্ডও মনে হচ্ছে। ফ্রেশ হন, আমি রহিমাকে পাঠাচ্ছি আর আমি নাস্তা বানাচ্ছি, দাঁড়ান। এই অন্যায় মানা যাবে না। আমি একজন ব্রাজিলের সাপোর্টার, আপনিও একজন ব্রাজিলের সাপোর্টার। সো হোয়াট আপনি আর্জেন্টিনার বাসায় থাকেন, আপনার সামনে থেকে খাবার কেড়ে নিয়ে যাবে? এত বড় ক্রিমিনাল আসলে আর্জেন্টিনা ছাড়া অন্য কেউ হইতে পারে না। রাইট মা। তুই মরছিস, দেখতেছিস না আঙ্কেল খায় নাই? আমি সংসার চালাই, আমি বাজার করি, অথচ আমার সামনের থেকে খাবারের প্লেট নিয়ে চলে যাই। এটা কোন ধরনের অত্যাচার? আমি তো কিছুই বুঝি না। Rainbow Paints, Color of joy. এইটা করো সবাই। দিনে 10টা বাইসে গেছে, এখনো খাওন দাওনের কোনো খবর নাই। ওই ভাবছিলাম এখানে খামু খাসির মাংস, পোলাও, রোস্ট, কোরমা, বিরিয়ানি, এত দূরের কথা। কাইলেতে খাইছি খালি লেটকা খিচুড়ি, আর এখন তো কোনো খাওনের খবরই নাই। মোর কি দিলাম, কেমনে খাবারের খবর থাকবো? হ্যাঁ, এনে থাকলে না খায় এরকম মরতে হইব, বুঝতে পারছো? এই যে শুকনা মুড়ি আর কাঁচামরিচ নিয়ে আসছি, এটাই খাও। হ্যাঁ, আজকে এটা ছাড়া ঘরে আর কিছু নাই। এনে থাকলে না খায় মরতে হইব, ঠিক আছে? এগুলি খায়া আল্লাহর বাস্তে বিদায়। এইটা কোনো কথা বললেন ভাবি? হ্যাঁ, এইটা কোনো কথা বললেন? আমরা কি এখানে কি আমরা কি করতে আসছি? এখানে আমরা খেলোয়াড়, আমাদের নাম কাম ধারা আছে। আমাদেরকে আপনার স্বামী চুক্তিতে আনছে, 2 লক্ষ টাকা চুক্তি হয়েছে আমাদের সাথে, ঠিক আছে? আপনি যখন যাইতে বলছেন আমরা চলে যাব, সেই চুক্তির 2 লক্ষ টাকা আমাদের দিয়ে দেন।
2 লক্ষ টাকা, 2টা করে এক একটা কোপ বসায় দেবো। 2 লক্ষ টাকা ঠিক আছে মানে? এই এই ডাইরি মহিলা, আমি আসার পর থেকে দেখতেছি যে আপনি খুব খারাপ ব্যবহার করতেছেন। আমরা আসছি এখানে ফুটবল খেলতে, আর আপনি ফুটবল খেলোয়াড়দের খুন করতেছেন। আপনি জানেন ফুটবল খেলোয়াড়দের খুন করলে কত বড় শাস্তি হবো? এই বেয়াদব স্যার, এই বেয়াদব, হ্যাঁ বেয়াদবের ঘরে বেয়াদব। হেরা নয় ফুটবল খেলতে আইছে এতগুলো বেড়া মানুষ, তুই এতগুলো বেড়া মানুষ সমাজ করে তুই একটা বেডি কি করতে আইছস? তোর ঘর বাড়ি নাই, তুই আর থাকতে পারতি না? বেড়া মানুষের লগে তুই বেডি মানুষ আইছস, তোর আর কি কাজ? হ্যাঁ তোমার সামনে এই মহিলা মরে কি বিল গালাগালি করতে আছে, আর তুমি কিছুই কইতে পারতে আছো না। এই মহিলা, এই মুই হইছি ইয়ামালের একমাত্র গার্লফ্রেন্ড। কে আমি হলেন নাই যে প্রত্যেকটা ফুটবল খেলোয়াড়ের এক করে গার্লফ্রেন্ড থাকে, নাহলে আগে স্ট্যাটাস থাকে না। ওরে খোদা রে, আই সরে কি আমার লোক বাবু কই এই বললাম মুই আরে ওর আব্দুল রাখছে তো ছাড়ো তুমি। এই তোরে দিয়া তখন আমি ঘর ঝাড়ু দিয়ামো, ঘর পরিষ্কার করামো, বাথরুম পরিষ্কার করামো, খাওয়া বাসন ধোয়ামো। ওই কোন হেরা কি নায়িকার মতো মনে করছিস? দেখতে তো গ্রামের মেয়ের মতো লাগে। তোমরা মরে বাস আরে সব ভাবি ভাবি ডোন্ট টাচ মি। ভাবি এগুলো কি? এগুলো কি বুঝতেছো না ভাই? আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাই, তুমি আমার কথাটা বিশ্বাস করো, তুমি ঠকবা না। এই লোক তোমাকে টাকা দিতে পারবো না ভাই। আমার দুলাভাই যে কানের দুল দিছিল, একজোড়া কানের দুল দিছিল, বিদেশি কানের দুল, সেই কানের দুল বিক্রি করে ক্লাবে গিয়া দল কিনছে ভাই। শুনো, তোমাকে টাকা দিতে পারবো না। শুধু তাই না, আমার যে বিয়ের গয়না ছিল সেই গয়না বিক্রি করে একটা মুদি দোকান দিছি, তারে মুদি দোকান দিছি, সে ওই দোকানটাও বিক্রি করতে গেছে। আমি কোনো বাইলে ভাই ঠেহাইছি, ভাই ঠেহাইছি। তুমি যে 2 লাখ টাকা চুরি করছে, বেটা কিচ্ছু দিতে পারতো না। বেকুব বেটা পাগল হয়ে গেছে গা, বেটা কিচ্ছু তা দিতে পারতো না ভাই। আমার কথা বিশ্বাস করো, তোমরা এনতে নাইমা যাও, অনেক উপকার হবে ভাই। আমার কথা বিশ্বাস করে নাইমা যাও। ভাবি আপনার কথা শুনতে আমি আবেগপ্রবণ হয়ে গেছি। আমার এখন লাগে কান্দা, কিন্তু আমি কাঁদতে পারতেছি না, কারণ আমি একজন বিখ্যাত খেলোয়াড়। যে জায়গায় আমার যে ওল্ড ভার্সন, সে 5,000 কোটি টাকা নেতে বার্ষিক আয়, সেখানে আমি মাত্র 2 লাখ টাকা হাঁকাইছি। সেই হাঁকাই আমি এইখানে আসছি, কিন্তু আমি যদি এই টাকা ছাড়িয়ে দিয়ে যাই, আমার সামনে মানে ইজ্জতের হানি হইল। প্লিজ দয়া করে আমারটা তার 2 লাখ দিয়ে দেন, আমি চলে যাই। বুঝতে পারছি আপনার দুঃখটা, তবে 2 লাখ দিতে হবে। কি আমি আসলে এখন দিনের বেলা খাবো না, রাত্রে খাবো। মালিক খাইবে, সে টিমের মালিক, তার খাওয়ার দরকার আছে। আমি মাঝে মধ্যে খাই, ওই তুমি যে গালাগালি করো যার এই জন্য। কি খাও তুমি? আরে মোর খোদা, এই সাইপে সে আনাও আছে। আরে না, এই জিনিস তো ওটা না বেটা, এটা কেরাসিন। আমরা যে ল্যাম্প জ্বালাইতাম না আমাদের দেশে কারেন্ট যাওয়ার আগে, এই কেরাসিন জ্বালানিতে এটা একটু করবেন কি বলতো? তুই না খাইতে চাইছিলি, তোর এখন খাওয়ামো। তো গো এগুলির একটা করে গায়ের মধ্যে ঢাইলা দেশলাই দিয়া আগুন জ্বলাই দিল, পুইরা তোরা ছাড়খাড় হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। পুরা মারবো একদম। গোল 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 গোল। আম্মা, আব্বা কই? তোর আব্বা তোর উপর বেইমানির প্রতিশোধ নিছি। গতকালকে রাত থেকে তোর আব্বার এই বাড়িতে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছি। সকালে নাস্তা করতে বসছে, আমি বলছি আমি তো নাস্তা বানাইতে পারবো না, আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, কোনো ব্রাজিলকে আমি নাস্তা বানাইতে খাওয়াইতে পারবো না। তুমি যেহেতু ব্রাজিল করো, যাও ব্রাজিলের বাড়িতে গিয়ে নাস্তা পানি করো, এই বাড়িতে তোমার কোনো খাওয়া দাওয়া নাই। বাস তোর আব্বা রাগ করে শুশুর চলে গেছে। সাব্বাস, এই না হইলে আমার মায়ের মতো একটা কাজ করতো। হ্যাঁ আব্বা কত বড় একটা কাজ করছে দেখছো। সে যায়া ব্রাজিলের সমর্থকদের সাথে হাত মিলাইছে, তাদেরকে সে পেট্রোলাইজ করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। আমার ইজ্জত বলতে কিছু নাই। আমি এই মহল্লার, এই পাড়ার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি। আমার নেতৃত্ব চলে আর্জেন্টিনা ফ্যান ক্লাব, আর আপা করে ব্রাজিল। আম্মা সহ্য করা যায়? তাই আমারও দেখাই দেবো আমি কোনো অংশে কম না। আর্জেন্টিনার দর্শক সমর্থক যারা আছে সবাই খাওয়াইতে হইব, কিছু টাকা দাও আম্মা। হায় আল্লাহ, টাকা কই পামু? তোর আব্বা তো সব টাকা বাড়ি থেকে নিয়ে চলে গেছে। নিছে? হ্যাঁ নিছে। হায় হায় রে, আর তো ধরে রাখা গেল না।
আর আর্জেন্টিনার দর্শকগুলি ধরে রাখা গেল না। যতই হোক মা, দিন শেষে তো টাকা। সবার চোখের সামনে যখন এরকম আব্বা 500 টাকা 1000 টাকার নোটগুলি ঘুরাইবো, আমি কি ওগুলো ধরে রাখতে পারবো আম্মা? তুমি বলো। হ্যাঁ, সবাই সে দলে টানার চেষ্টা করবো। আমি জানি না আমি কি করবো। আমার একটা সহ্যের সীমা আছে। এইরকম একজন ঘোর ব্রাজিল সমর্থকের সাথে একই ছাদের নিচে আর বসবাস করা যায় না, অন্তত যতদিন বিশ্বকাপ চলবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমি এই বাড়িতে থাকবো নাকি আব্বার কি করবা? কি করবো মানে? তোর আব্বা এ বাড়িতে থাকবে না। আজকে সে আসুক, আসার পর তার বাড়ি থেকে ঘাট ধরে বার করে দিব। আর্জেন্টিনার বাড়িতে থাকবে, খাবে, আবার আর্জেন্টিনার বাড়ির টাকা নিয়ে বিপক্ষের দলকে খাওয়াবে, নাস্তা পানি করাবে। তা তো হতে পারে না। আমার সোজা সিদ্ধান্ত, তোর আব্বা এ বাড়ি থাকবে না, আর্জেন্টিনা আমি আর তুই থাকবো। আম্মা, তোমার দেখে কি মনে হইতেছে জানো? কি মনে হইতেছে? তুমি যদি আর্জেন্টিনায় জন্মাইতা না, তোমার ঘরে তুই মেসি জন্মাইতা না। এখন এমন না কইরা 5,000 টাকা আমার লাগবে আম্মা, নাইলে আমি এই দর্শক সমর্থক তো ধরে রাখতে পারবো না। টাকা কই পাবো? হ্যাঁ, এই যে আমাকে যে ভাড়াটি আন্টি আছে না, হ্যাঁ, রাবে আন্টি যে বলো যে 5,000 টাকা অ্যাডভান্স দেন, আগামী মাসের ভাড়া থেকে আপনার 500 টাকা ডিসকাউন্ট। দেখবা পর করে 5,000 টাকা দিয়ে দিছে। আব্বা টাকা নিয়ে গেছে, ভাড়াগুলি এখন বাকি আছে আগামী মাসে, সবাই ডিসকাউন্ট দিয়ে টাকা নিয়ে আসে। ওই টাকা দিয়ে আমরা আমাদের ফ্যান ক্লাব, আর্জেন্টিনা ফ্যান ক্লাবকে উজ্জীবিত করে রাখবো। এই না হলে আমার ছেলে। আরে বাবা, 5,000 কি তোরে 10 থেকে 15,000 টাকা দিব। তুই বস বাবা, আমি এখন টাকা নিয়ে আসতেছি। আর্জেন্টিনা অবশ্যই জিতবে। 5, 10, 15, 20 তা তো লাগবেই আম্মা। আমার এইবার ইচ্ছা আছে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর প্লেনের টিকিট কাইটা বুয়েন্স আয়ার্সে চলে যাবো, আর্জেন্টিনার রাজধানীতে একসাথে ট্রফি উদযাপন করবো। ওই গিটারে ও মাঠ ফলাতে, এই তোর তোর প্র্যাকটিস করে আসছ, মাঠ ফলাতে কেন কি তা করো? মাঠ ফলাতে মানুষ ভাই লাগে নাই তো ভাই। টাহার গাছ 12 হালার ভালারা খয়রাত করে আমি শহরে ভাই। কি বল ভাই? ও ভাই, এরা তো আমি আনছি খেলার লেখিয়া, ইহাতে হায়ার করে আনছে, আমার মারণের লেখে আনছে, আমার মারছে কে? হড়াই আনছে মারিয়া। হ্যাঁ, তোমার বউ যে মোগরে কেরোসিন তেল দিয়ে পুরাই মারিয়া হালাইতে নিছিলে। তুমি মোগরে এখানে আনছো বরিশাল কোনে মারিয়া হালাইতে বেরানে। তুমি কি তা কয়? মাথা ঠিক আছে? হ্যাঁ, ঠিকই কইতে আছে। আমনের বউ মগরে আটকাইয়া রুমের ভিতরে কেরোসিন তেল ডাইলে আগুন জ্বালাইতে চাইছিল। যদি আগুন জ্বালাই দিত তাহলে কি মোরা বাঁচতাম একদিন? আরে এতক্ষণে তো বরিশাল নিয়ে সিরিয়াল দৌড়িয়া এবার কবর দেওয়া লাগবে সবাই রে। আচ্ছা, যেই ফিলে করি মনে করেন কেরোসিনটা ঢালছে বুঝলেন, আমাকে ঠোঁট পাথর তো আমাকে বাপ মাই দেখেও চিনতে পারতেন না। কি ফিলে করি আমাকে এই আগুনটা দেওয়া দর্শক কন দেখি। হাই হাই নাজু ভাইয়া, এই রাজা বসে বেবাকের কথা সত্য বুঝলেন। এই আমনের বউ ওই বিডিতে যে পরিমাণ জল্লাদ দেখেন না, আমনের দেখে আপনি বোঝেন না, আমনের মাথাটা মরুভূমি বানাই হেলাইছে। বকো বেবাকের আগুনে পুড়িয়া একটা কলপাস ছেলেটা আগুনে পুড়িয়া লাগবে। এই কি তো কয়, আমার বউ বলে বেরে ফুরিয়া মাইয়া বসেছে, কথা আসা ভাই কথা আছে। এমন সব কার্যকলাপ করছে পলাশীর প্রান্তরের দুর্ঘটনাও হার মানায়। সে কথা আমি বলতে চাই না। আসছি, পাপ করছি, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আর আমাকে চুক্তির 2 লাখ টাকা দিয়ে দেন, আমরা চলে যাই। আনছি খেলবো লাগিয়া, না খেললে যাইবা গা, আর আমি টিকা দিয়ে দেব। আমি কি তো বেক কর? আরে ভাই, আমরা তো খেলতে চাই, আপনি খেলার পরিবেশ দেন আমাদের। আপনি বিশ্ববিখ্যাত একজন প্লেয়ারের 26-এর ভার্সন আনকিনে বসাই রেখেছেন, অথচ আপনি এই জায়গায় বসে আমাকে মারি খাওয়ান। আপনি পরিবেশ দেন, 5 স্টার হোটেলে রাখেন, খাওয়ান। ভাই আন্নের কথা শুনি আমার শরীরের বিষ না সত্তা গেছে গা। আন্নারা 5 স্টার হোটেল না, যে মানের ফিলিয়ার আপনারা 7 স্টার হোটেল ডিমান্ড করুন। আন্নারা দয়া করে হন মাঠও যান, মাঠকে প্র্যাকটিসটা করুন। আমি 7 স্টার হোটেল ব্যবস্থা করতেছি। আপনারা ওইলে ক্লাবের মাঠও যান, নাহলে যে মাঠও সুবিধা হইনো যান। আশের বাচ্চা আছে না, তুই প্যাক করে যায়, লাইন ধরে যায়, একটার ভিতরে একটা আপনারা এইবার যান। যাওয়ান দয়া করে যাওয়ান, মুরব্বী আগে যান, যাওয়ান। তোরা প্র্যাকটিস করি। 5 স্টার মারাইছে তো করে খারাপ কথা কো, আমার মুখ দিয়ে আয় না। চিন্তা করতেছেন কেন? আপনি আমার বাসায় ব্রেকফাস্ট করছেন, লাঞ্চ করবেন, ডিনার করবেন, আপনাকে আমি মিডনাইট স্ন্যাক্সও খাওয়াবো। আপনি সবার সাথে পরিচিত হন এখন। আপা এই সুস্মি, তুই
তুই ব্রাজিলের জার্সি গায়ে দিছিস আই ওর জার্সি আর আস্তে আস্তে খারাপ আর ঘটনা আছে আমি খুলে বুঝতেছি ঘটনা কি হয়তো আগে আর্জেন্টিনার সাপোর্টই আসছিল হ্যাঁ অগর জার্সি গায়ে দিয়ে ঘুরতে হয়েছে কি ওই বেয়াদব গুলো লগে বেয়াদবি করছে পরে লাত্তি মেরে আর্জেন্টিনার আমগো দল আয়া পড়ছে ব্রাজিল তুমি এটা দোয়া দিয়ে দাও আসসালামু আলাইকুম আপা। দোয়া কি আঙ্কেল দেখছেন ডে বাই ডে কিন্তু ব্রাজিলের সাপোর্টার অনেক হয়ে যাচ্ছে, দল কিন্তু অনেক ভারী হয়ে যাচ্ছে। মারহাবা মারহাবা মা, তোমরা আসছো, আমি খুব খুশি হয়েছি। মা দেখিস আস্তে আস্তে এই মহল্লার সবাই ব্রাজিলে যোগদান করবে। কিন্তু মা, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট আঙ্কেল বলেন না, বলেন বলেন। সবাই ব্রাজিলে যোগ দেখ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা মানুষ ব্রাজিলে যোগ দিতে পারবে না। তারা কে জানিস? একজন হচ্ছে আমার ছেলে আজিজ আর তার মা। এই দুইজনকে আমি কোনোদিন ক্ষমা করব না। রেইনবো পেইন্টস কালার অফ জয়। সরি এবং দুঃখিত, আমি আসলে বিষয়টা খুললে কইতাম পারছি না। বিষয়টা এরকম যে এই বাড়ির থেকে জেলখানায় নিশ্চিত গমনের পূর্বে আপনার কোনো ইচ্ছা আছে কিনা, থাকলে সেটা কইতে পারুন। তুমি কি আমার জেলে পাঠাইতে চাও? জেলে খালি ফাটাইবার চাইতেছি না, জেলে যাওয়ার পরে এই বাড়িতে আবার ফিরে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেয়া হইব আমরা আর হয়তো জান্নাতে গিয়া।